হ্যাঁ ওটা মানুষ আবার পাল্টেছিস পাল্টেছিস ওটা কাঠটা পাল্টেছিস কাঠটা পাল্টাইনি ওই কাঠের মাথা তো হচ্ছে না হয় না তো কতটা ছোট হয়েছে এখনো 4 ইঞ্চি ধরো এই জন্য আরেকটা হ্যাঁ টান টান টান। হ্যাঁ ভগবান অক্রুরকে বলছেন, হে অক্রুর, তোমার নিকট যে মণি আছে দ্বারকাবাসী সকলেই জানে, তার চিহ্ন কাশিতে তোমার অবিচ্ছিন্নভাবে যজ্ঞ চলেছিল স্বর্ণ বেদিত। কৃষ্ণ এই তিরস্কার করলে অক্রুর বস্তাবৃত সূর্যতুল্য প্রদীপ্ত মণিনে কৃষ্ণকে প্রদান করে। প্রভু শ্রীকৃষ্ণ জাতিগণকে সেই মণি দর্শন করালেন এবং তার মিথ্যা যে কলঙ্ক অপসারণ করবার পুনরায় অক্রুরকে অর্পণ করলেন। অতএব ভগবান জগদীশ্বর শ্রীবিষ্ণু বীরত্বপূর্ণ পরম মঙ্গল পাপনাশী এই বৃত্তান্ত শ্রবণ বা পাঠ করলেন, অনুক্ষণ স্মরণ করেন, তিনি মিথ্যা কলঙ্ক পাপ থেকে মুক্তি লাভ করে শান্তি লাভ করবেন। শ্রী শিখোবাস একদা পাণ্ডবান দ্রষ্টুম যোগীতানি পুরুষোত্তম ইন্দ্রাপ্রস্থং গতস্মান বিধানাদিব্রত বিক্রম। সুখদেব গোস্বামী বললেন, এক সময় পাণ্ডব দুষ্ট প্রতিবান যে পুরুষোত্তম ইন্দ্রপ্রস্থগত সীমান বিধানাদি বিপ্রীত হয়ে গেলেন। পাণ্ডবগণকে দর্শন করবার জন্যে পুরুষোত্তম ভগবান তিনি দুর্যোধন মানে সাত্যকীদের সঙ্গে নিয়ে ইন্দ্রপ্রস্থ এলেন। দুর্যোধন হচ্ছে সাত্যকী। দৃষ্টা ত্বমাগতং পার্থ মুকুন্দামখিলেশ্বরম যুগপদ বিদাহ রানামুখামি ভাগতম। বীর পাণ্ডবগণ বললেন, দেখলেন জগদীশ্বর শ্রীকৃষ্ণ তিনি সমাগত হয়েছেন। মৃত ব্যক্তি জীবন্ত হলে তার ইন্দ্রিয় যেমন সচেতন হয়ে যায়, মুখ্য প্রাণে, সেই রকম কৃষ্ণের আগমনে যেন পাণ্ডবগণ মৃত শরীর ছিল পুনরায় যেন জীবন্ত হলেন। পরিস্বজ্ঞাচ্যুতম বীরা অঙ্গ সঙ্গ হতেই ন সানুরাগ স্মিতং বক্তাং দীক্ষাতস্য মুদং বিজু। আসতেই সকলে কৃষ্ণকে আলিঙ্গন করে তার অঙ্গ সঙ্গ থেকে সমস্ত পাপ যেন তাদের মুক্ত হয়ে গেল। অনুরাগ রঞ্জিত বদনে তাদের কান দিকে তাকিয়ে সকলে পরম আনন্দ লাভ করলেন। কৃষ্ণ তারা তো জানেন যে হঠাৎ পৌঁছে সেটা তাদের ধারণাই ছিল না, হঠাৎ কৃষ্ণ ছিল। বিধিষ্ঠিরস্য ভীমস্য পিত্রাপদাভিবন্দনাম ফাল্গুনা পরিরভ্যাথ জমাভ্যাম সাবিবন্দিত। ভীম এবং যুধিষ্ঠিরকে কৃষ্ণ প্রণাম করলেন। হ্যাঁ আর অর্জুনকে আলিঙ্গন করলেন, নকুল সহদেবকে নকুল প্রণাম করলেন কৃষ্ণকে। কৃষ্ণ তাদের
আশীর্বাদ করলেন। পরমাসনা শ্রীরাম কৃষ্ণা কৃষ্ণম অনন্দিতা নবোরা বিবিধা কিঞ্চিৎ ছনৈতেভ্যো অভ্যবন্দত। পরমাসনে যখন কৃষ্ণ বসলেন তখন কৃষ্ণা দ্রৌপদী দ্রৌপদী অনিন্দিতা সচ্চরিত্রা দ্রৌপদী কিঞ্চিত লজ্জিত হয় ধীরে ধীরে মন্দ মন্দ পরমাসনে উত্তম সিংহাসনে আসি কৃষ্ণকে তার সমীপে আগত হয়ে তো অভিনন্দন করে। তস্যৈব সাত্ত্বকী পার্থৈ উদিতাশ্চাপি বন্দিত ঈশসাদাসনে অন্যে চ পূজিতা প্রতিপাসত। সাত্ত্বকী বান্ধবগণ সত্যি পূজিত ও বন্দিত আসনে উপবেশন করে অন্যান্য কৃষ্ণ সহচরগণও পূজিত হয়, চতুর্দিকে বরিষ্ঠ হয়। তীর্থাং সমাগত্য কৃতাভিবাদন ত্বয়া হি হাদ্দাৎ দৃশ্য অভিরঞ্জিত আপৃষ্টবাংস্তাং কুশলং সহস্রুষাং পিতৃশ্বসারং পরিপৃষ্টবন্ধ। পিতা এসে বসলেন কুন্তী দেবী নিকটে গিয়ে কৃষ্ণ প্রণাম করলেন, অভিবাদন করলেন। কুন্তী অত্যন্ত স্নেহার্দ্র নয়নে তাকে আলিঙ্গন করবেন। সব বান্ধবগণে কুশল একে জিজ্ঞাসা করলেন। কৃষ্ণ ও দ্রৌপদীর কুশল এবং সব কিছু জিজ্ঞাসা করলেন। তোমাহ প্রেম বৈক্লব্যং রুদ্রকণ্ঠা সুলোচনা স্মরন্তিকান বহু ক্লেশান ক্লেশাপায় আত্মদর্শন। অতঃপর প্রেম বিহল হয়ে রুদ্রকণ্ঠ অশ্রুপ্লাবিত নয়নে কুন্তী দেবী দুর্যোধন কৃত বহু রকমের উৎপাত যন্ত্রণার কথা স্মরণ করে জীবন ক্লেশ অবসানে যেমন নিজের মধ্যে আত্মমধ্যে যাকে দর্শন লাভ করে সেই কৃষ্ণকে তিনি বললেন। মানে ক্লেশ গমন চলে গেলে তখন কৃষ্ণ দর্শন। অর্থাৎ মানুষের ভাগ্যে যখন দুর্ভাগ্য কোটি কোটি জন্মের দুর্ভাগ্য অবসান হয়ে সৌভাগ্যের হওয়ার সম্ভাবনা আসতে থাকে তখনই কৃষ্ণমূর্তি হয়। কৃষ্ণমূর্তি হয় কৃষ্ণ ভজনের চেষ্টা হয়, কৃষ্ণ সেবা করবার প্রবৃত্তি হয়। এ বহু কোটি জন্মের পরে তার দুঃখ অবসানের সময় এখানে বলছে দুঃখ অবসানের সময় উপস্থিত হয়েছে। তখন বলছেন যে কৃষ্ণ ভজনের কৃষ্ণ দর্শন যত বলছেন কুন্তী দেবী সদৈবং কুশলং ন অভূত সনাথাষ্ট কৃতজ্ঞ জ্ঞাতিয়া ন স্মরতাং কৃষ্ণ ভ্রাতা মে প্রচিত। দেখো হে কৃষ্ণ, যেখানে তুমি তোমার বান্ধব আমাদেরকে স্মরণ করেছ, আমার ভ্রাতা অক্রূরকে প্রেরণ করেছিল, তখন জেনেছিলাম সেই সময় আমাদের মঙ্গল আরম্ভ হয়ে গেছে। কৃষ্ণ যখন আমাকে মনে করেছে, কৃষ্ণ যখন মনে করে তখন বলতে হবে মঙ্গল আরম্ভ হয়ে গেছে, দুঃখ গেছে, তোমার দ্বারা আমি সনাথ আমরা হয়েছি। নষ্টি সপর অভ্রান্তি ঈশ্বরাত্মন তথাপি স্মরতাং সস্যাং ভবিষ্যৎ। বলছেন যে যদি তুমি এই নিখিল জগতের শ্রী সকলেরই প্রিয় তুমি, সকল তোমারই নিজের, সব তোমারই সন্তান, নিখিল শ্রীর আত্মন আপনি। অতএব আত্মীয় সব স্বপরভ্রান্তি বিশ্বাস নেই,
এই পৃথিবীতে আমার আর পরে এই ভ্রান্তি সকলের আছে, আপনার না, আপনারই তো সব, যেটা বিশ্ব নাই সব আপনার, কিন্তু আপনার এই সমস্ত ভ্রম ভ্রান্তি নাই। সর্বান্তর্যামী আপনি, সেজন্য ভ্রান্তি শূন্য নিরন্তর ধ্যানরত ব্যক্তিগণ নিজেই অবস্থিত আপনি, তো তাদের ক্লেশ নাশ করবে। জীবের যখন দেশ শান্তির উপায় হয় তখন কৃষ্ণ স্মরণ, কৃষ্ণের যে চিত্ত হওয়া, কৃষ্ণ ভজনের সুযোগ মিলা আর বহু কোটি জন্মের সৌভাগ্য। অনেকের হয়েও আবার দুর্ভাগ্য এত প্রবল থাকে, তার থেকে ছিনিয়ে নিচ্ছে দৃষ্টির বাস কিংবা আচরিতার শ্রেয় বেদা ভমধীশ্বর যোগেশ্বরানাম দুর্দর্শ জন্ম দুষ্ট পুনে ধসা। যুধিষ্ঠির বললেন, হে অধীশ্বর, আমরা যে বিধিসহ মঙ্গলাচরণ করেছি তা বুঝতে পারছি না। যেহেতু যোগেশ্বর বলের দুর্লভ দর্শন, আপনি এই বিষয়াসক্ত আমাদের দৃষ্টিপথ থেকে পরীক্ষা করেন। যোগেশ্বর বনেরও দুর্লভ দর্শন, আমাদের মতো কুমেধা ব্যক্তিগণের দর্শনের বিষয়াসক্ত আমাদের দৃষ্টিপথে গতি। ইতিবৈ বার্ষিকার মাসা রাজ্যাস অব্যতীত সুখ জনয়ন নয়নানন্দমিন্দ্র প্রস্তুত শান্তি। এইভাবে কৃষ্ণ 1 বছর, মাস, বৎসর হয়ে গেল, মাস হয়ে গেল, বছর হয়ে গেল, হ্যাঁ, সকলের দ্বারা অত্যন্ত প্রীতির সহিত ইন্দ্রপ্রস্থে বাস করে নানা আনন্দ উৎপাদন সহকারে বর্ষা, তারপরে কিছু কমা অতিবাহিত। একদা হনুমারিভ্য বিজয় বানরধ্বজাম গান্ধিবং ধনুরাদায় দুর্নয় চাক্ষয় সায়ক সাকং কৃষ্ণেন সন্নদ্ধ বিহর্তু বিপিনং মহৎ বহুদাল মৃগাকীর্ণং প্রাবিশৎ পরবীর। বলছেন, একদিন মহাবল শত্রুনাশন পরন্তপ অর্জুনে কপিধ্বজ রথে আরোহণ করে গান্ধী নামক ধনু এবং অক্ষয় বা পুনর্দয় গ্রহণ করে, হ্যাঁ, বর্মাবৃত কলে বলে বিপিনে বিহার করে কৃষ্ণের বহু হিংসা প্রাণীশঙ্কর মহাবনেতে প্রবেশ করে তত্রা বিদ্যা ছড়ে ব্যাঘ্রান সুকরান মহিষান রুরু সরভান গবয়ান খড়গান হরিনান শশল্লকান। সেখানে অরণ্যে উপস্থিত হয়েছে বানাঘাটের বহু ব্যাঘ্র, শুকর, মহিষ, রুরু, সরব, গবয়, গন্ধার, হরিণ, শশক, সজাতি বিনাশ করে। এত পশুকে হত্যা করে কি লাগলো? স্বয়ং ভগবান সব পশুদের তাদের ভাগ্য, তাদের পশু জন্ম থেকে মুক্তি হয়ে গেল। যতগুলো মূল্য পশু জন্ম থেকে মুক্তি হয়ে তারা ভগবত পাদ পদ্ম লাভ করবার জন্য মনুষ্য জন্ম লাভ করে। হ্যাঁ, খাদ্য ধর্ম এখন যে যে ধর্ম যাদের আছে সেটাকে পালন করতে হবে। হ্যাঁ, তথাপি যুধিষ্ঠির মহারাজ কখনো নিগয়ে যায়, কখন নিগয়ে যায়? পাশা খেলা, পাশা খেলা নিগয়া করে। যদি ক্ষত্রিয়টা না করে তাহলে সে ক্ষত্রিয়ের মর্যাদা হারাবে। ভাইরা করতেন বলে যুধিষ্ঠির মহারাজ জানে, ভাইরাই যেত, অর্জুন যেত, ভীম যেত। এখন পাশা খেলবো না বললে সেটা মানে অক্ষত্রিয় আচরণ।
ক্ষত্রিয় হলে পাশা খাওয়া নিষেধ করতে পারবে, ডাকলে যেতে হবে। এরা পাশা আদি খেলাতে এই যে মানে বুদ্ধির দ্বারা পরপক্ষকে পরাজিত, এর যে কৌশলটা একটা পাশাতে সংগ্রহ, যুদ্ধে সেটা প্রয়োগ। পাশা খেলা যদি না করে তা যুদ্ধ করতে পারবে। এই জন্য ক্ষত্রিয় পাশা খেলাটা প্রধান, নিমন্ত্রণ করলে যেতে হবে। এই জন্য তো এরা জানে কুচক্রি হচ্ছে শকুনি, সে হারাবে না রাখার চেষ্টা করে, জেনে শুনে যেতে হয়েছিল। এরা আমন্ত্রণ করেছে, না গেলে ক্ষত্রিয়র তো হানি হয়। ধীরে পাশা খেলা এই জন্যে যে পাশার যে এই ঘোড়া চালানো, রথ চালানো, এই সমস্ত করে কিস্তিমা এইসব করে, এইগুলো খুব বুদ্ধির কাজ, ভয়ানক বুদ্ধি। সেই সব বুদ্ধিতে পারদর্শী হলো যুদ্ধেতে, ওখানে যে সমস্ত রথ ঘোড়া চালানো ইত্যাদি সব বুয়া ভয় করে যুদ্ধ করতে পারে। তারপরে পশু হত্যা কেন না, পশু হত্যা একটা অন্যায়, না নৃশংসতা পশু হত্যা করা হয়, নির্দোষ প্রাণী। তারা বলে যে বনবাস করে তাদের জোর করে দাঁড়িয়ে তাকে বধ করা, এটা খুব অন্যায় কাজ। কিন্তু নিষ্ঠুর এই ক্ষত্রিয় জন্মেতে সেটা তাকে করতে হবে, তাহলে করতেই হবে। কেন করতে হবে? এই যে পশুকে মারা যে নিষ্ঠুরতা, সেটা তাদের মধ্যে না থাকলে যুদ্ধ করে বিপক্ষকে বধ করতে পারে না। যে পশু হত্যার যে হত্যা করার যে হৃদয়টা, হত্যা করার যে সহিষ্ণুতা, সহ্য করা, অপন্যের প্রাণকে কেড়ে নেওয়া, এটা ক্ষত্রিয় না করলে ক্ষত্রিয় হত্যা করে রাজা হতে পারে। সেই জন্য বিশেষ করে রাজা ওই মৃগয়া করতে হবে। পশু হত্যা করলে যে এটা নিষ্ঠুরতা, নিষ্ঠুরভাবে প্রতিপক্ষকে হত্যা করা এ পারবে, নাহলে পারবে। এই জন্যে পশু হত্যা করে সেখানে ওই কৌশলে তাকে মারা, এবং মারার যে হৃদয়ের যে দুর্বলতা, এই দুর্বলতাকে নষ্ট করে সবল করার জন্য নিষ্ঠুরতাকে। এই জন্যে এ দুটো অবশ্যম্ভাবী করতে হবে। যজ্ঞের নিয়ম অসম্ভবকে অসম্ভব আছে, বাঁচিয়ে দেওয়ার আছে। তার নিম্নু কিঙ্করারাজ্ঞে মেধান পর্বানুপাগতে কুর্চিত পরিতা পরিশ্রান্ত বিভৎসু সূর্যমুনামগাত। এখন সেই সব পশুগুলোকে যত সেবকরা ছিল তাদের যেগুলো মেধ্যা পবিত্র মাংস, সেইগুলোকে নিয়ে যাওয়ার জন্য দিয়ে তখন কৃষ্ণ চলে এলেন। অর্জুন কৃষ্ণ চলে এলেন যমুনায় এসে স্নান আদি করলেন। কৃষ্ণা তুলে জল খেলেন, পরিষদ যমুনায় গমন করে স্নান। তত্র উপস্পৃশ্য বিশদং বিদ্যাবাদী মহরথ কৃষ্ণে দর্শিতু কৃষ্ণ চলন্তি খালি দর্শন। মহারাজ কৃষ্ণ অর্জুন যমুনা স্নান করে স্বচ্ছ বাড়ি পান করে সেই তীরেতে একটি স্ত্রীলোককে ভ্রমণ করতে দেখলেন, ঘুরে বেড়াচ্ছে একটি স্ত্রী। কৃষ্ণ অর্জুন সে জল টলকে তা দেখতে পেলেন। তখন কৃষ্ণ বললেন, দেখো তো অর্জুন, ওখানে যে জিজ্ঞাসা করে স্ত্রীটি কে? কাত্বাং কস্যাসি শুশ্রণী উত বা কিঞ্চিকীর্ষসি মন্যে ত্বাং পতিনিচ্ছন্তি সর্বং কথয় শোভনে। তখন বলছেন যে অর্জুন, হে শোভনে, ক্ষীণে মধ্য সুন্দরী কে? কার কন্যা? কোথা থেকে এখানে এসেছ? কী কার্য তোমার ইচ্ছা করছো? তোমার দেখে মনে হয় যেন তুমি অভিমত নিজের অভিমত প্রতি কামনা করছো। হে শোভনে, তুমি
সম্ভব বিজ্ঞান্ত তোমার কি উদ্দেশ্য, কেন এখানে ঘুরে বেড়াচ্ছ, সেইটা আমাকে বর্ণনা করা। কালিন্দী বাচ আহার দেবস্ব সবিতুর্বিহিতাপতিমি ইচ্ছন্তি ইচ্ছতি বিষ্ণু বরেণ্য বরদার তপপর মহাস্থিতা। আমার নাম কালিন্দী, আমি সূর্যদেবের কন্যা। সম্প্রতি বরেণ্য বরদা বিষ্ণুকে প্রতিরূপে লাভ করেছে অভিলাষী এখানে পরম তপস্যা নিযুক্ত হয়েছে। নান্যাং পতিং বৃণে বীরং তবৃতে শ্রীকেতনং তুষ্যতাং মে স ভগবান মুকুন্দ অনাথ সংসার। হে বীর, আমি শ্রীনিবাস বিষ্ণু ব্যতীত অন্য কোনো পতি প্রার্থনা করি না। অনাথ শরণ সেই ভগবান হরি আমার প্রতি প্রসন্ন হোক, আমি তাকেই চাই। কালিন্দীতি সমাখ্যাতা বসামি যমুনা জলে নির্মিতে ভবনে পিতা যাবচ্যুতদর্শ। আমার নাম কালিন্দী, আমি সূর্যের কন্যা, আমাকে সবাই জানে। এর দ্বারা তিনি তার যে প্রভাব জানাচ্ছেন যে আমি সূর্যের কন্যা, যা থাকে কি হয় সে প্রভাব জানান। না না, জঙ্গি সংজ্ঞা করে জম যমুনা দুই। জলমধ্যে পিতা কর্তৃক নির্মিত ভবন আছে, সেই ভবনে আমি বাস করি। পিতা সূর্যদেবেরও আমি অতি বাৎসল্য পাচ্ছি। আমার কেউ বিরুদ্ধ, কেউ প্রতিকূল কেউ নেই। তথা বদত গুহাকেশ বাসুদেবায় সৌপিতাম প্রথমারভ্য তদ্বিদ্যান ধর্মরাজ। তখন অর্জুন বলে নেই তো স্বয়ং ভগবান বাসুদেব তোমার সম্মুখে এসেছে, তোমার জন্য এখানে এসেছে, অর্থে চলে এসো আমাদের অর্থে চলো। এই বলে ক্ষমা বৃত্তান্ত বললেন কৃষ্ণকে। ভগবান পূর্ব থেকেই জানেন, জেনে তিনি তখন কালিন্দীকে রথে আরোহণ করে যুধিষ্ঠিরের নিকট গিয়ে বসে। অর্জুনকে এই সংবাদ কৃষ্ণকে যখন বললেন, কৃষ্ণ কন্যা নিকট এসে বলছেন, সুন্দরী বরণীয় বিষ্ণু আমি, অতএব তোমার পিতার উপদিষ্ট যে আমার ধ্যানে সে নিজ সুন্দর হৃদয়ে উদিত ভাবের প্রমাণরূপ তুমি আমাকে চিনতে পারো। এই বলে সেই কন্যাকে নিয়ে রথে চললেন। তারপর রথে চড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠির নিকটে নিয়ে গেলেন। যদৈব কৃষ্ণ সন্দিষ্ট পার্থানাং পরমাদ্ভুতম কারয়ামাসনগরং বিচিত্রং বিশ্বকর্মণা। তৎকালে ভগবান শ্রীকৃষ্ণ একদিন পাণ্ডবগণ কর্তৃক নগরী নির্মাণের জন্য প্রার্থিত হল, যে নগরী নির্মাণ করবো তুমি সাহায্য। তো শুকনো একটা জায়গা দিয়ে দিচ্ছে ধৃতরাষ্ট্র, যে তোমাদের সঙ্গে ঝগড়া হচ্ছে, আমার পুত্রদের সঙ্গে তোমাদের মিল হচ্ছে না, এখন তোমরা বরং খান্ডপ্রস্থে চলে যাও, সেখানে গিয়ে গৃহ বাড়ি নির্মাণ করে সেখানে এইখান থেকে বার করে দিল ঘর থেকে, মানে ধৃতরাষ্ট্র। তখন কৃষ্ণ এসে গেল। কৃষ্ণ বলছেন চলো তার গিয়ে খান্ডপ্রস্থ, তুমি মেঘ এখানে বৃষ্টি হয় না, শুকনো পাহাড়, তুমি এ করো বৃষ্টির নামা। যা অর্জুন তখন বান দ্বারা মেঘ বান এক করতে মেঘ হয়ে গেল, প্রচুর বৃষ্টি হতে গেল, প্রচুর। সেখানে সব ফলের গাছ ফুলের গাছে একবার ভরিয়ে দিলেন। আর বিশ্বকর্মাকে ডাকেন, অপূর্ব ইন্দ্রপ্রস্থে কোঠাটাই পুরী হয়ে গেল, বিশাল বিয়ে হয়ে গেল। তারপরে খাদ্য গ্রহণ করতে ভগবান তত্ত্ব নিবাসন স্থান চিকিৎসয়া অগ্নে খাণ্ডবং দাতু মর্জুন সারু।
ভগবানের আত্মীয় পাণ্ডবগণের প্রিয় অনুষ্ঠানের দ্বারা ওই নগরী ইন্দ্রপ্রস্থে বিশাল নগরীতে অবস্থান করে। অগ্নির ভোজনের জন্য খাণ্ডববন প্রদান করায় অর্জুনের সারথি হয়েছে। কৃষ্ণ সেই প্রথম সারথি হল অর্জুন। সারথি খাণ্ডববন গ্রহণ করতে সো অগ্নি তুষ্ট ধনুরাধ্বরান শেখানের ধার্মিক অর্জুন অক্ষয়ুন বর্মচা বেধ্বস্তি। সব আগামী যে কুরুক্ষেত্রে যে ধ্বংস হবে তার সব কৃষ্ণ সূচনা। তখন তৎকালে অগ্নি সন্তুষ্ট, অগ্নি উদরাময় ব্যাপী হয়ে খাণ্ডবন খেলেই রূপ সেরে যাবে। এই খাণ্ডবন খেতে গিয়ে ময়দানকে রক্ষা করে। ময়দান ওখানে থাকবে। ময়দানে প্রসন্ন হলে আমি শিল্পী, আমি দ্বারকা একটি সভা নির্মাণ করি ইন্দ্রপ্রস্থে। সেই সন্তুষ্ট হলেন, তথা খাণ্ডব দাহন করলেন। তখন অগ্নি এসে প্রকাশন 4টা অস্ত্র দিলেন, 4টা শ্বেত অস্ত্র। শ্বেত সাদা অস্ত্র 4টি দিলেন, একটা রথ দিলেন, যে রথটা হাজার হাজার অগ্নির বান মেটেও। রথ তো অগ্নির রথ, রথ কিছু নেই। বহু ব্রহ্মাস্ত্র আদি ছেড়েছে, কিচ্ছু হয়নি রথ। সেই রথ দিলেন, অগ্নি রথ দিলেন, 4টা অস্ত্র দিলেন, আর অক্ষয় তুন দিলেন। যত শট টানবে সেই শটটা আবার করে দিলেন, আবার টানলে আবার করে দিলেন। অক্ষয় তুন আর হচ্ছে গান্ধী, গান্ধীর ধন অগ্নি। আর অভেদ্য বর্ম, সব অগ্নি দিয়েছে, বর্মও দিয়েছে। হ্যাঁ, গোটা হাতে এখান থেকে এখানে, আর যত অস্ত্র মারবে একটাও ঢুকবে। অস্ত্র তুলবে এখন গুলি করলে ঢুকবে। ও তো গন্ডারের চামড়া বর্ম। জ্যাকেট আছে, এখনো গন্ডারের, এখন গন্ডারের বলে ঢুকবে। সমানুজ্ঞাত ময়স্ত্রমচিত বন্যে স্বভাব সখ্য ভরত দুষ্কৃন্দুর্যধনাশী জলস্থান বিশুদ্ধ। ময় নামক দানব খাণ্ডব দহনকালে শ্রীকৃষ্ণের প্রতি অগ্নি থেকে রক্ষীরা সখা অর্জুনকে এক বিচিত্র সভা নির্মাণ করে দিয়েছে। সেই সভায় দুর্যোধন জলে স্থলভ্রম, স্থলে জলভ্রম এইসব করে দিয়েছে। এরা সব কুরুক্ষেত্রের সূচনা। সাথে না সমুনা জ্ঞাত চানুমোদিত আগে কেউ দ্বারকা ভূমি অসাত্তী প্রমুখ। তারপর শ্রীকৃষ্ণ অর্জুন ও অন্যান্য বান্ধবগণ অনুমোদন সহকারে সাত্তকী প্রভৃতি সহদ্বার পরিচিত হয়ে পুনরায় দ্বারকা আসেন। এইবার গিয়ে কর্তৃক কাজ কৃষ্ণকে অমৃত যান, এক কার্য করলে বহু কার্য পাশা। কৃষ্ণ গেলেন, কালিন্দীকে নিলেন, কালিন্দী স্ত্রী নিলেন। ইন্দ্রপ্রস্থতে বিশাল অট্টালিকা তৈরি করেছিলেন, রাজ যা নাকি ভরিষ্ঠে যায় না সেই রকম কি এবং উত্তম সভা যা নাকি দুর্যোধন কখন দেখেনি কৃষ্ণ, সেই সভা নির্মাণ হয়ে গেল। তাতে কৃষ্ণ ছিল। হ্যাঁ, খাণ্ডববন অগ্নিকে সুস্থ করলেন। তারপরে ইন্দ্রপ্রস্থ তৈরি হলো। হ্যাঁ, অগ্নি 1000 বছর যজ্ঞ হয়েছিল। সেটা কি রাজার যজ্ঞ, রাজার যজ্ঞে 1000 বছর যজ্ঞ আছে। ঘি খেয়ে অগ্নি উদরা আমার একবারে ঘাটতে গেছে। তখন ব্রহ্মাটা চলে যে আমার তো অবস্থা খারাপ, আমি তো আর যজ্ঞে ঘি নিতে পারবো না। ঘি দিলে আমি নিবে যাবো আর যজ্ঞ হবে। তখন বললে কাজ করো, খাণ্ডব বন। খাণ্ডব মানে বহু ঔষধি আছে,
বহু প্রাণী আছে যাদের চর্বি আদি সব খেলে তোমার সমস্ত যে রোগ হয়েছে সব হচ্ছে। তখন কি জ্বললে ইন্দ্রের বহু প্রিয়জন আছে খান্ডপাত। ইন্দ্র মেঘ হয়ে বসা দেয়, না নিবিয়ে দেয়। যতবার জ্বলে উঠে অগ্নি এসে এই ইন্দ্র নিবিয়ে দেয়। তখন এসে অর্জুনকে ধরল, যে আমাকে অর্জুন কৃষ্ণকে ধরল। কৃষ্ণকে বললেন যে আমাকে এই খান্ডব বন দহন করবো আমি, আমাকে সাহায্য করুন, নাহলে আমি মরে যাবো। অতএব তখন কৃষ্ণ একটা ঠিক আছে তাই করে। এইভাবে অর্জুনের রথে কৃষ্ণ সারথি অর্জুনকে নিয়ে গেল। আর অর্জুন যখন অগ্নি বললো চারদিকে জ্বলে যাও, একসঙ্গে চারদিক জ্বলে গেল। আর কোথায় যখন চিৎকার হচ্ছে ছুটে পালাতে গেলেই আর পাখি আকাশে উঠে তীর দিয়ে বিদ্ধ করে আগুনে পড়ে গেছে। হ্যাঁ, একটা করে যেতে পারছে না। তখন ওই স্মরণ নিল যে ময়দানম, তোমার উত্তম স্বভাব করবে, আমাকে রক্ষা করো। ময়দানকে রক্ষা করবে, আর কাকে রক্ষা করছে বলে আর সব এই জন্য এত প্রসন্ন হয়ে অগ্নি যা দিল অভেদ্য সব। গান্ধীজি কেউ কাটতে পারেনি, তুমিও তার অক্ষয় করুন, এবং সব কিছু রথকে একটু পোড়াতে কেউ পারেনি, ভাঙতে কেউ পারেনি। আর গান্ধীর তো হচ্ছে ছাগল, মেষ এবং গরু, গরু শিং, দুজনের শিং দিয়ে তৈরি করে। মেষ আর গরুর শিঙেতে এই গান্ধীটা তৈরি করে। কীভাবে তৈরি করে? অতঃপর শ্রীকৃষ্ণ অর্জুন অন্যান্য বান্ধব অনুমোদনে অনুরোধ সাত্ত্বকী প্রতি সহজন পরিচিত হয়ে দ্বারকায় আবার ফিরে গেল। উপজেমে কালিন্দী সুপন্নত্বুদ্দিতে বিকন্যান পরমানন্দং শানান পরমমঙ্গলম। উপজেমে কালিন্দীর স্বপুণ্যাক্ষ উদ্দীত পরম মঙ্গলময় শ্রীকৃষ্ণ রবি শুদ্ধি প্রভৃতি সম্পদযুক্ত সুপর্ণা ঋতু ও নক্ষত্র সমন্বিত সময় আত্মীয়গণের পরমানন্দে গঙ্গা বিস্তারপূর্বক কালিন্দীকে বহু উপহারযুক্ত পেয়ে তিনি খুশি, কালিন্দীকে পরিণয় করেন, বিবাহ করেন। বৃন্দা বাবন্ত দুর্যোধন বসানুগৌন সাম্বারে ভগিনী কৃষ্ণের সপ্তাহে সে ধতাম। দুর্যোধনের বশবর্ষীকে বৃন্দ এবং অনুবৃন্দ, এই যে অবন্তী রাজার দল, স্বয়ম্বর করছে ভগ্নীকে বিবাহ করেন। শ্রীকৃষ্ণের প্রতি আসক্ত মিত্রবৃন্দা, বৃন্দ অনুবৃন্দের ভগ্নী বৃন্দা, মিত্রবৃন্দা কৃষ্ণের আসক্ত। কিন্তু এরা দুর্যোধনকে বিবাহ দিবে এরকম মনে করেছে, মনে করে তারা দুর্যোধনের প্রিয়। কিন্তু এইটা জানতে পেরে কৃষ্ণ গিয়ে সেই স্বয়ম্বর সভা থেকে মিত্রবৃন্দাকে হরণ করে নিতে হবে। রাজনী দেবান্ত প্রণয়া মিত্রবৃন্দা কৃষ্ণ হিসবান কৃষ্ণ রাজ্যম রাজান তপস্যতা। এটা যেন কৃষ্ণর পিতৃশশা রাজাধি দেবী। পিতৃশশা মানে পিসি। রাজাধি দেবী তার মিত্রবৃন্দাকে, রাজাধি দেবীর কন্যা মিত্রবৃন্দা, তাকে তিনি হরণ করেন। স্বয়ংবর সভাতে সমস্ত হরণ করেন মিত্রবৃন্দা। রাজাধি দেবী, রাজাধি দেবী, রাজাধি দেবী আর পিসিমা নাগনাম কৌশল্য आशीन राजा धार्मिक तस्व सत्या भवत कन्या देवी नागना द्वितीय। কারণ হে মহারাজ, অযোধ্যার লগ্নজিৎ নামে রাজা ছিলেন, ধার্মিক আছে। সত্যা নামে একটি তার কন্যা আছে, পরমা সুন্দরী কন্যা। তার পিতৃ নামানুসারে নাম সত্যা, কিন্তু নাগনাজিতি তার নাম লগ্নজিৎ।
অযোধ্যা নতাং শেকুল নিপা বরুণ অজিত্বা সপ্তগো বিশা কৃষ্ণ সিংহান সুদূর ধর্ষা বীরগন্ধ সোহান অসোহান। কন্যার আত্মীয়গণ নিয়ম করেছিলেন যে রাজাগণ তীক্ষ্ণ সিংহ বিশিষ্ট অতি দুর্দর্শ বীরগন্ধ অসহ্য তোর স্বভাব আমার 7টা ষাঁড়কে পরাজিত না করে কন্যাকে বিবাহ হতে সমর্থ হবে। তাং সূত্রা বিষভর জিল্লভ্যাং ভগবান সত্যতাং প্রতি জগাম কৌশল্য পুরম সৈন্যেন মহতাভূত। ভগবান কৃষ্ণচন্দ্র সেই কথা শ্রবণ করে বিষজয়ী পুরুষের লক্ষ্যে উক্ত কন্যার কথা শ্রবণ করে মহৎ সৈন্যমণ্ডলীতে কিন্তু অযোধ্যায় উপস্থিত। সকৌশলপতি প্রীত প্রত্যুত্থান সমাধি অরণে নাপি গুরুণা পূজয়ন প্রতিনন্দিত। কৌশল অধিপতি নগ্নাজি প্রীতির সহিত প্রত্যুত্থান পূর্বক আসনাদি দান করে উপচার সহ মহাপূজা সম্ভারাদি দ্বারা অভিনন্দন করলেন। তারপরে বরং বিদক্ষ অভিমতম সমাগতম নরেন্দ্র কন্যা সকমে রমাপতি ভূয়াদয়ং মে পতিরা শিশনল করতু সত্যা যদি মে ধৃতব্রত। তখন কৃষ্ণকে দেখে অভিমতন ব সমাগত এই নাগরাজটি দেখে ভাবল যে এই পুষ্প আমার উপযুক্ত বর উপস্থিত হয়ে গেছে, অতএব এই আমার গতি হোক। নরেন্দ্র কন্যা প্রথমে রমাপতি। রমাপতি কৃষ্ণকে দেখে খুব আসক্ত হয়ে মনে মনে করছেন ইনি যেন আমার পতি হয়। ভূয়াদয়ং মে পতিরাশিষ অনলন বলছেন এই যে আমার ভক্তি প্রার্থনা করছেন যে আমার যাবতীয় ব্রত করতু সত্য যদি মে ধৃতব্রত, কৃষ্ণ যেন আমার পতি হয়, এইটা কৃষ্ণই পতি হোক। শ্রীকৃষ্ণকে এই কথা ভগবানের কাছে বলছে যদি যত্নের সহিত অগ্নিদেব ব্রত পালন করে থাকি তিনি আমার বাঞ্ছা পূরণ করুন, কৃষ্ণ আমার পতি হন। যৎপাদ পঙ্কজ রজ শিরসা বিভূতি শ্রীরব্জা স্বগিরিশ সহলোকপাল লীলারুদরি সচিত শতুবরি সয়াজ তারে অধগার্থ ভগবান মমকে রতুষে। লক্ষ্মী শ্রী ইন্দ্রাদি লোকপালগণ এবং ব্রহ্মা তার পাদ পদ্ম যার পাদ পদ্মরত মস্তকে ধারণ করে এবং যিনি নিজে কৃত ধর্মমর্যাদা পরিপালনের জন্য সমুদ্রকালে বিচিত্র লীলাবিগ্রহ ধারণ করেছেন, সেই ভগবান আমার প্রতি প্রসন্ন হন। তিনি কীভাবে যেহেতু আমার প্রতি প্রসন্ন হতে আমি নির্ণয় করতে পারছি না, কিন্তু আমি তো চাচ্ছি অর্চিত পুনরিত্যাহ নারায়ণ জগৎপতে আত্মানন্দেন পূর্ণস্ব করবাণী মদ্ভকত। নগ্নজি যথাবিধি পূজা করলেন কৃষ্ণকে। পুনরায় এই বললেন হে জগৎপতি নারায়ণ আপনি আত্মানন্দ পরিপূর্ণ, অতএব আমার মতো ক্ষুদ্রজন আপনার কী প্রিয় কার্য অনুষ্ঠান করবে বা করতে সমর্থ আপনি কৃপাপূর্ব বলবেন। শিখোবাচ তোমাহ ভাগব ভগবান বিষ্ণ নিদাসন পরিগ্রহ দেব গম্ভীরয়া বাচা সম্বিতান গুরুনন্দন। তাহা ভগবান বলছেন আনন্দ নিদাসন পরিগ্রহ আসন পরিগ্রহ করে ভগবান মেঘ গম্ভীর বাক্যে হাসতে হাসতে জলের গম্ভীর বাক্য বলছে নরেন্দ্রকে না বলছে শ্রী ভগবান নরেন্দ্র যতয়া কবি কবি ধীরি কবিতা রাজন্য বন্ধু ধর্মবর্তিনাম তথাপি যাচে তব সৌভিবেক্ষয়া কন্যাঞ্জলিয়ান শুল্কদাব। হে রাজন, স্বধর্মস্থিত যে ক্ষত্রিয় আমরা, ক্ষত্রিয়ের পক্ষে অনেক নিকট প্রার্থনা করা উচিত নয়। ক্ষত্রিয় কাউকে কিছু প্রার্থনা করবে না, শাস্ত্রে এটা নিন্দিত আছে। ক্ষত্রিয় বলপূর্বক অপহরণ করে
তথাপি বলপূর্ব হরণ করে দিল। তথাপি আমি তোমার নিকট সম্বন্ধ স্থাপন উদ্দেশ্য তোমার কন্যার সহিত পরিণয় প্রার্থনা করছি। পরন্তু আমার বিবাহে আমরা ক্ষত্রিয় বিবাহে কোনো শুল্ক দেব না। কি রাজ উবাচ কন্যাস্তে অভ্যধিক নাথ কন্যা বর কই ধান্য দস্যাঙ্গে স্থির বসত্তর পায়। নবরজিৎ বলছেন, হে প্রভু, আপনি তো বিশ্বের নিখিল যাবতীয় সদ্গুণের আশ্রয়, আলয় সুন্দর, আধার আছে। স্বয়ং লক্ষ্মী দেবী অচঞ্চল ভাবে আপনার অঙ্গেতে সর্বদা বাস অনপায়নী লক্ষ্মী দেবী। অতএব আপনার অপেক্ষা অধিক গুণশালী অভীষ্ট বর এই মর্তলোকে কোথা থেকে পায়? আপনাকে আপনি একমাত্র শ্রেষ্ঠ বর। কিন্তু অস্মাভিকৃত পূর্বক সময় স্বার্থচল সময় পুংসায় বীর্য পরীক্ষার কন্যা বর মুসিদা ঈশ্বর। হে যাদবোত্তম, তথাপি আমরা কন্যার সুযোগ্য বর লাভের ইচ্ছা একটা পরীক্ষা ব্যবস্থা করেছি। সেই পরীক্ষায় সমাগত রাজন্যগণের মধ্যে তাদের শক্তি পরীক্ষা জন্য পূর্বে এই নিয়মটা নির্ধারণ করেছে। সপ্তৈতে গোবিষা বীর দুর্দান্তা দুরবগ্রহ এ তৈরি ভগ্না সবহ ভিন্ন গাত্র নিপাত। হে বীর, 7টি দুর্দান্ত বৃষ আমি রেখেছি। বহু রাজপুত্র তাদের সিংহাঘাতে ভিন্ন গাত্র হয়ে ভগ্র উৎসাহে পালিয়ে কেউ 7টা বিষয়কে জয় করতে পারে, একটা বিষয়কে জয় করতে পারে, 7টা। যদি মে নিকৃতা সুস্থৈব যদুনন্দন বর ভবান অভিমত বিহিতর্মে শিয়পত। হে যদুনন্দন, হে শ্রীপতি, যদি আপনি এই সত্য বিষয়কে দমন করতে পারেন তাহলে আপনি আমার কন্যা অভিলেষিত। এইটুকু পরীক্ষা আছে, এইটা আপনার পক্ষে কিছু নয়, আপনি করতে পারেন। এবং সময় মা কন্যা বদ্ধা পরিকরম প্রভু আত্মানাম সপ্তদাহ কৃত্যা না গিন্নাই কথা। কৃষ্ণ হেসে বলেন, আচ্ছা ঠিক আছে, তাই হবে বলে একটা বিরাট এরিয়া আছে, সেই এরিয়া ছেড়ে দিল 7টা সাল। সেটা 7টা সাল কৃষ্ণ চলে গেল, কেউ দেখতে পেল না। 7 মূর্তি হয়ে গেল। এক মূর্তি কৃষ্ণ দেখছে, 7 মূর্তি 7 জনকে বাঞ্চে বেঁধে নিয়ে এক জায়গায়, এক হাতে 7 জনকে টানতে টানতে কৃষ্ণ দেখে গেল। বদ্ধান্তা দামভি শরী ভগ্ন পদানিহিত ঘট উদস কর্ষ লীলয়া বদ্ধার বাল ও দারু মায়া দারুময়, যেমন 7গুলো বাচ্চারা টেনে আন, ঠিক সেই রকম 7টা বিষয়কে টেনে আনতে, টেনে নিয়ে এলেন। তৎপ্রীত সুতাং রাজা দদৌ কৃষ্ণায় বিস্মিত তাং প্রত্যজিন্নাথ ভগবান বিধিব সদৃশী। অতঃপর বিস্মিত ও সন্তুষ্ট হয় নাগরাজিৎ কৃষ্ণকে কন্যা দান করেন। শ্রীকৃষ্ণ সেই সুযোগটা কন্যাকে যথারীতি গ্রহণ করেছে। রুক্মিণী, জাম্ববতী, সত্যভামা, কালিন্দী, সত্যা, মিত্রবিন্দা, এই 6 নম্বর। 6 নম্বর হচ্ছে লক্ষণা বাকি আছে। আরেকজন কি হবে? ভদ্রা, ভদ্রা, লক্ষণা ভদ্রা। রাজপত্নাশ্চ দুহিতু কৃষ্ণান লব্ধাপতি প্রিয়াপতি লেভিরে পরমানন্দ চাতস্ব পরমর্শ। নাগরাজিতের মহিষীবান ও কৃষ্ণকে কন্যার প্রিয়পতিকে দর্শন পরম আনন্দ প্রাপ্ত মহৎ উৎসব সেখানে সম্পন্ন হবে। এই নাগনাজিটির বিবাহ। শঙ্খ ভেদ্যানক নে দুর্গীত বাদ্য দ্বিজাশিষ
নরনার্যা প্রমুদিতা সুবাস অলঙ্কিতা। তখন শঙ্খ, ভেরি, তুরি নামক আনক প্রভৃতি বাদ্যধ্বনি হতে লাগল। নিত্যবাদ্য ব্রাহ্মণগণের আশীর্বাদ উচ্চারিত। নরনারীগণ উত্তম বসনে মাল্যের দ্বারা বিভূষিত করে আনন্দ উপভোগ করে। দশ ধেনু সহস্রান পরিবর্ধ মদদৎ বিহু যুবতা যুবতী নাম কি সহস্র নিষ্কগ্রীব সুবাসস নবনাগ সহস্রাণি নাগচ্ছত গুণা তদ্গুণান রথান রথাচ্ছত গুণান অশ্বাচ্ছত গুণান নরা। নগরজি 10 সহস্র ধেনু কণ্ঠে পদক ভীষণ উত্তম বসন শোভিত 3 সহস্র দাসী 9 সহস্র হস্তি 9 লক্ষ রথ 9 কোটি অশ্ব। বাপ, হ্যাঁ 9 কোটি অশ্ব এবং 9 শত কোটি লিপ্ত। রাখবার জায়গা কোথায় পায়? যৌতুক স্বরূপ প্রদান যৌতুক স্বরূপ রাখবার জায়গা কোথাও পায়? খাওয়ানোর দুটো রাখবার জায়গা আমরা বুঝতে পারবো না। সেই সময় লোক হইলে তারা বুঝতে পারে, আমরা এখন বুঝতে পারবো। দম্পতি রথমারোপ্য মহতা সদয়া স্নেহ বিক্রীর্ণ হৃদয় যাপয়া মা সখীব কেউ কৌশল। এইভাবে তিনি মহাসৈন্য মণ্ডলে পরিচিত হয় বরকন্যাকে রথে আরোহণ করে স্নেহাদ্র চিত্তে যাত্রা করা। সুচৈতা নয়নচাং পশু কন্যাকাম ভগ্নবীর্যা সুদুর্মুখা যদুভি গৌরী বিষয়ী। পূর্বে যে সবটা বিষয় বাড়তেছে সে সব রাজন্যবর্গ সব হস্ত শরীর ভগ্ন হয়েছে অসহিষ্ণু হয়ে নাগনারীতির পরিণাম ইত্যাদি। যদুগণের কন্যা আনয়নকারী কৃষ্ণকে পথের মধ্যে আক্রমণ করে, সেই সব রাজারা সব একত্রিত। তান শত সরব্রাতান বন্ধু প্রিয় কি অর্জুন ছিল তখন, এই বিবাহে অর্জুন ছিল। অর্জুন গান্ধীবাং কালায়া মাস সিংহ ক্ষুদ্র নিগান। একলাই অর্জুন গান্ধীর দ্বারা সেই সমস্ত ক্ষুদ্র মৃগতনকে যেমন সিংহ তাড়িয়ে নিয়ে যায়, সেই সবকে তাড়িয়ে নিয়ে শেষ করে। তার এবার হাম উপাধ দ্বারকা মিত্র সত্যয়া যে মে যদুনাম সব ভগবান দেবকৃষ্ণ। যারও শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ শ্বশুর পদার্থ যাবতীয় উপহার সঙ্গে গ্রহণ করে নাগনাথ বিষয় দ্বারকায় আগমন করলে বিহার করল। সুত কীর্তে সুদান ভদ্রাম উপজয়নে কৃষ্ণসু কে কই ভাতৃভি দত্তা কৃষ্ণ সন্তর্দনাদি। কৃষ্ণের আরেক পিসি কন্যা ছিল, সংসর্দন করিতে ভাতৃভক্তি প্রদত্ত কীর্তি শশা সুত কীর্তি কন্যা কেকদেশ জাত ভদ্রা বিবাহ। সত্যঞ্চ মদ্দাদি পথে লক্ষণ লক্ষণেঙ্কিতা স্বয়ম্বরে দোহারেকে সুপর্ণ বিধান। সত্য মদ্দাদি পথি কন্যা লক্ষণা, লক্ষণা সেই লক্ষণেই জুত উত্তম লক্ষণে স্বয়ম্বরে তাকে হরণ করে, যেমন গরুর যে অসুবিধা হরণ করেছিল সেইভাবে উদাহরণ নেয় লক্ষণাকে হরণ করলে বিবাহ। অন্যান শৈবাং বিধা ভাজ্যা। অন্য শৈব বিধান ভাজ্যা কৃষ্ণের শাসন সহস্র ভৌমং হত্যার্থ নিরোধা ধূত দর্শন। এছাড়া অন্যবিধ ভাজ্যা কৃষ্ণ ছিল সহস্র সহস্র ভৌমং হত্যা নরকাসুরকে হত্যা করে 16,000 কন্যা বিবাহ 16,100 কন্যা বিবাহ করেছে। চারুদর্শনা অপূর্ব সুদর্শনা বহু সহস্র রমণীকে ভাগ্য গ্রহণ করেছে।
রাজও আছে যথা ঘট ভগবত ভৌম যে তথা স্ত্রিয় বিরুদ্ধা একদা চক্র বিক্রমং সার্বধর্ম। তখন মহারাজ বলছেন, হে পরিবার, যে নরকাসুর 16 সহস্র রমণীকে নিজ অন্তঃপুরে আবদ্ধ করে গেছিল, তাদের ভগবান যে রূপে নিহত করেছে নরকাসুরকে কন্যাগণকে হরণ করেছিলেন, সে অদ্ভুত চরিত্র কথা বিবরণ কি সুখদেব আছে। ইন্দ্রেণ হিতক্ষত্রেণ হিতকুণ্ডল বন্ধুনা হিতারামারাদ্রি স্থানে জ্ঞাপিত ভৌমচেষ্ট স্বভার্য বরুণারূঢ় প্রাগজ্যোতি সুরঞ্জল। তিনি দুর্গৈ ষষ্ঠ দুর্গৈ জল দুর্গগ্নি দুর্গৈ অগ্নি অনিল দুর্গৈ দুর্গম পুরাপাশ দুটোই ঘোরে দূরই পর্বত আবৃত। সুখদেব গোস্বামী বলছেন, নরকাসুর এক সময় বরুণ নগরে গিয়ে বরুণের ছত্র কেড়ে নিয়েছে, অদিতি স্বর্গে গিয়ে অদিতি কুণ্ডল দুটি নিয়ে নিয়েছে। মন্দর পর্বতের মণি পর্বত নামক দেববিহারস্থলে একটি যায় স্থান, সিংহাসনের নেয়, দেবতারা বিহার করে, সেই স্থানটি হরণ করেছে। দ্বারকায় যখন দেবরাজ ইন্দ্র দ্বারকায় উপস্থিত, নরকাসুর অত্যাচার করতে কৃষ্ণকে জ্ঞাপন করে। ভগবান কৃষ্ণ বললেন, আচ্ছা ঠিক আছে, আমি নরকাসুরকে বধ করে এই সব উদ্ধার করি। সত্যভামার সঙ্গে সত্যভামাকে নিয়ে গভীরের পিঠে আরোহণ করে, তাকে আরোহণ করে দিয়ে প্রাগজ্যোতি মানে আসাম, আসামে পাহাড়ের মধ্যে, মানে পাহাড় আছে, আসামে গিয়ে বসি। জানি না কোনটা আসামটা, আসামে তো পাহাড় ওই এতে কী বলে ওই যে কি, হ্যাঁ কামাখ্যা আছে, ওইখানেই পাহাড়, ওইখানে। আর বলতে ওই আসামের রাজধানী, আসামের রাজধানীটা কি জানো? গৌহাটি। ওই গৌহাটির বিপরীতে ওইখানে সব পাহাড়, চারদিকে পাহাড়, ওইখানেই হচ্ছে তার হচ্ছে এটা। ওইখানে এই দেবী মূর্তি আছে, হ্যাঁ কি বলে কামাখ্যা, ওইখানে। দুটো পাহাড়। আর আসামে বহু পাহাড় তো দেখেছি, বহু জায়গায় বহু পাহাড় দেখেছি জীবনে, সারা ভারতবর্ষে তো পাহাড় প্রায় দেখেছি, কিন্তু আসামে তো পাহাড় করি। ওই যে গেলাম না আমরা, গেলাম না আদর্শ গ্রাম, তো গোটা গোটা পাহাড় যখন যাচ্ছি রাস্তা, পাহাড় না শুধু গাছের পাহাড়, গোড়া থেকে চূড়া পর্যন্ত শুধু গাছ, হ্যাঁ গাছে আর এক প্রকার কলা গাছ পাহাড়ে হয়, সে কলা গাছে একদম ধরতে, সে সমস্ত পাহাড় সব গাছে ভর্তি, অদ্ভুত পাহাড়, একটু পাহাড় কোথাও দেখি। সবুজ সবুজ অদ্ভুত, একটু সুন্দর পাহাড় পৃথিবীতে কোথাও দেখা যায়। পাহাড় তো শুকনো দেখা যায়, নিষ্কা জঙ্গল দেখা যায়, এর চূড়া পর্যন্ত গাছ। আর কেখানে যে অমরকণ্ঠ আম গাছটা একেবারে চূড়া, ওই জন্য আম্রকূট, কুটটা চূড়াটা হচ্ছে আমের দ্বারা, পাহাড়ের উপরে পাহাড়ের চূড়াটা আমে, এত বিশাল আম গাছের তাকিয়ে দেখা যাচ্ছে একবার চূড়া, এই জন্য ওর নাম আম্রকূট থেকে অমরকণ্ঠ, আসল নামটা ওর আম্রকূট। আম্রকূট মানে যা চূড়াটা আম গাছ, আম গাছে ভর্তি ছিল আম গাছ। এই জন্য আসামে সবচেয়ে অদ্ভুত সব, খুব বৃষ্টি হয়, ওখানে থেরাপি আছে। এখন সেইখানে তিনি ইন্দ্রের ছত্র, অদিতির কুণ্ডল, মণিপর্বত ইত্যাদি সব হরণ করে নিয়েছে। ভগবান ইন্দ্র গিয়ে যে ভৌমের এই যে চেষ্টা এটা জানাতে ভগবান গরুড়ে আরোহণ করে, একে সঙ্গে কী বলে সত্য হয়, সঙ্গে নিয়ে প্রাগজ্যোতি শুরু
সেখানে গেলেন সেই নরকাসুরের রাজ্য। নরকাসুরের রাজ্যের মধ্যে প্রবেশ করতে হলে প্রথমে হচ্ছে জল দুর্গ, না প্রথমে গিরি দুর্গ, তারপর ষষ্ঠ দুর্গ, তারপর জল দুর্গ, তারপর অগ্নি দুর্গ, তারপর বায়ু দুর্গ, তারপর মুরা পাস। এতগুলো অতিক্রম করলে তবে সেই নরকাসুরের রাজধানীতে পৌঁছাবে। এইসব গদয়া নির্ভিদ্যে অগ্নিন ষষ্ঠ দুর্গানি সায়কী চক্রে নাগ্নিং জলং বায়ু মুরপাশস্তথাসুনা। হ্যাঁ, মুরাপাস মানে ওষুধ আছে, 5টা মাথাটা সেই আছে। তারপরে তার সঙ্গে লড়াই করতে হবে। বান দ্বারা তিনি গদার দ্বারা দুর্গ ভেঙে চুলেন না, বান দ্বারা ষষ্ঠ দুর্গ নষ্ট, চক্রের দ্বারা অগ্নি দুর্গকে নাশ করে। আর অগ্নি এবং বায়ু জল দুর্গ চক্রের দ্বারা নাশ করতে, অসির দ্বারা মুরাপাস, মুরাপাস বলে তার হেরা, তার ভিত্তি আছে যে বিনাশ করে। শঙ্খনাদং যন্ত্রাণি হৃদয়ানি মনুষ্যিনাম প্রাকরং বদয়া গুরবাণী বেদং গদাধর। তার যে কৃষ্ণ শঙ্খনাদ করলেন, দুর্গনষ্ট লৌহ গোলকাদি নিক্ষেপ, লৌহ যত কামান লৌহ গোলক ছুটতে আরম্ভ করলে যন্ত্রের দ্বারা বিপক্ষ বীর মানে হৃদয় এবং গদার দ্বারা দুর্গ পাঠিয়াদি সব হতো। পাঞ্চজন্য ধ্বনি শিক্ষা যুগান্ত শনি ভীষণ মূরাং শয়ানং উত্তষ্ট দৈত্য পঞ্চ শিরায়। তৎকালে প্রলয়কালী বজ্রধ্বনির ন্যায় এই পঞ্চজন্য শব্দ, সে বজ্র করে শব্দ হয় ছাড়া করে, সেই রকম ইয়ে করছে শঙ্খ, শঙ্খটা ধরলে শেষে ছেড়ে দেবে তখন বজ্রপাতে চাক করে। হ্যাঁ, তার বিপক্ষ বিঘ্নে হৃদয় সমস্ত ভেদ করে। হ্যাঁ, প্রলয়কালীন বজ্রধ্বনির ন্যায় পাঞ্চজন্য ধ্বনি শ্রবণ করে। জল থেকে 5টি মাথা মুরা, মূর নামক অসুর ত্রিশরা উদ্যম সুতির নিরীক্ষর যুগান্ত সূর্যানরুচিলন রাশাস্তিলোকমিব পঞ্চভির্মুখৈ রভ্যাজবতাক্ষসুতাং যথোরগম। তার প্রলয়কালীন সূর্য অগ্নি সদৃশ দীপ্তিশালী দুর্ধর্ষ ভীষণ যে মুখ ত্রিশূল উদ্যত করে পঞ্চমুখে যেন তিলক গ্রাস করবার জন্য হা করে, সর্পের গরুরের মুখে যেমন গ্রাস করতে শিখেছি সেই রকম কৃষ্ণের সম্মুখে ধারণ করে। আবিদ্য সুলং তরসা গুরুমতে নিজস্ব ভক্তের বিনোদত সপঞ্চমী সরদোষী সর্বদিশ অম্বরং মহান আকুলেন অন্য কথা হিমাবুলত। যে ত্রিশূল উচ্চারণ করে সবেগে গৌরের প্রতি নিক্ষেপ করে, ইয়ে পঞ্চমুখে গর্জন করে ভয়ঙ্কর শব্দে স্বর্গ মর্ত নিখিল দিগমণ্ডল আকাশ পরিপূর্ণ হয়, ব্রহ্মাণ্ড কথার জন্য ভেদ করিয়া তদা পতদ্বৈ কৃষিখাং গুরুত্মতে হরি স্বরাভিনত তীধৌজসা মুখেষু পঞ্চাপি স্বরেতরয়ত তস্মৈ গদাংশ পিরুষা ব্যমিঞ্চ। কৃষ্ণ সেই সময় গৌরীদের প্রতি সমাগত যে ত্রিশূলকে বাণ দ্বারা ছিন্ন ভিন্ন করে, তো মুরাসুরের পঞ্চমুখেই বাণ প্রহার করে, মূর্ষ ক্রোধে তার প্রতি গদা নিক্ষেপ করে। আপতন্তিং গদয়া গদং নিধে গদাগ্রজ নির্বিভেদ সর্ষদা উদ্যম বাহুন বিধাবত জিতঃ শিরাংশি চক্রেণ জহারলিলা। ভগবান নিজ অভিমুখে যখন আগত, সেই গদার দ্বারা যুদ্ধক্ষেত্রে সহস্র ভাগে তাকে ভিন্ন করে মূর ভূসমূহ উদ্যত করে কৃষ্ণের অভিমুখে ধাবিত হল। কৃষ্ণ চক্রের দ্বারা তার মস্তক ছিল।
ব্যাসুপতাম ভসি কীর্ত শীর্ষাম বিকীর্ত সিংহোপদেন্দ্র তজুষা তস্যাত্মজা সত্য পিতুর্বধাতুরা প্রতিক্রিয়া মর্ষজুষর সমুদ্রত ব্যাসু পপাত সম্ভব সেই মাথা যখন কেটে দিলেন সেই অসুরী মুরাসু, এই জন্য মুরারি নাম, মুরাসুর মস্তক চিহ্ন হয়ে জলে পড়ে গেল, জলের মধ্যে থাকতো, জলে পড়ে গেল। হ্যাঁ, উত্তর গদার দ্বারা যদি সহস্র ভিড়ে করি এবং মুরের ভূষ সকল উত্তর সব ছেদন করে দিন, অভিমুখীটা হা করে মাথা সব কেটে জলে পড়ে। তখন ব্যাসুর পতম্বসী কীর্তসী মস্তক ছিন্ন হয়ে মস্তক সহ অসুখ জলেতে পড়ে। বিকৃত সিংহ দ্বীপ ইন্দ্র তৈরি, যখন পর্বত সিংহ ভেঙে তোমার জলে পড়ে যেরকম হয়, সেই রকম শব্দ হয় জলে পড়ে। তো সে আত্মীয় সত্য পিতৃবধ, তার যখন 7 জন পুত্র পুরা আসে, তারা সব পিতৃবধের দেশ অসহ্য হয়ে তারা প্রতিক্রিয়া মহাবেগেতে তারা 7 জন এসে কৃষ্ণকে আক্রমণ শোকাতুর হয়ে তারা ক্রোধে দুর্যুক্ত। তাম্র অষ্ট ঋক্ষ শ্রবণ বিভাবসী বসনভসান অরুণষ্ট সপ্ত পীঠাং পুরস্চিত্র চমপতি বিধে ভৌম প্রযুক্তা নিরগন্ধিতায়ুধা। বলছেন তাদের নাম ছিল তাম্র, অতিরিক্ষ, অন্তরিক্ষ, শ্রবণ, বিভাবসু, বসু, নভস্যান আর অরুণ। এই পুরাসুরে 7 অস্ত্র ধারণ করে তারা পীঠ নামক সেনাপতি কৌতরি করে যুদ্ধক্ষেত্রে। প্রাচীন যথা সাজ্য সদা নশীন গদা শক্তিষ্টি শুক্লান্য অজিতে নন্য জিতে ঋষোল্লনা তৎ অষ্টকূটং ভগবান স্বমার্গণৈন অমোঘ বীর্যষ্টিরষ্ট প্রকট। ক্রোধবশত সেই ভয়ঙ্কর অসুর কৃষ্ণের সমীপস্থ হয়, তার প্রতি বাণ, খড়গ, গদা, শক্তি, ঋষ্টি, সুর ইত্যাদি এসব নিক্ষেপ করতে লাগে। ভগবান নিজ বাণের দ্বারা বাণ নিক্ষেপ করতে লাগলেন এবং ভগবান নিজ বাণের সময়ের দ্বারা শত্রু নিক্ষিপ্ত অস্ত্র তিল তিল করে ছিঁড়ে তার পীঠ মুখ্যা নয়ন চমক্ষয় চিত্ত শীর্ষ গুরু ভুজাগি বর্মন শ্রাণীকপানচ্যুত চক্র সায়কৈ তথা নিরস্থান নরকোধরা নিরীক্ষ দুর্মাসনয়াম ভাস্রবন্মনৈ পদে গজৈর পয়োধি প্রভবৈ নিরক্রমা। তার প্রতি মস্তক, গুরু, বাহু, পদ, বর্ম করি ছিলেন পূর্ব, পীঠ প্রভৃতি সমস্ত শক্তিকে জমালে প্রেরণ করে। নরকাসুর শ্রীকৃষ্ণের বাণ ও চক্রে আঘাতে নিজের সেনাপতিগণকে পূর্বত্ব নিজের বিষ্ণুর হস্ত থেকে দেখে, বিষ্ণুর বিধ্বস্ত বিষ্ণুর দ্বারা দেখে তখন সহ্য করতে পারল নরকাস। তার 7টি বীর হলো সেনাপতির মৃত্যু হলো, আর সমস্ত বীরগণ অসুরগণ সব ধ্বংস না পেরে তখন ক্ষীরোদ্ভব মদস্রাত হস্তি শ্রমের সহিত পুরো মধ্যে থেকে বই সে হস্তি এই প্রকার মদস্রাদি ক্ষীরোৎসাগর থেকে উৎপন্ন হয়েছে 4টা দাম, সেই হস্তি শ্রমের সহিত পুরো মধ্যে বই গেল। থাক নরকাসুরকে আজ বলবে, আজ নরকাসুর থাকবে, হ্যাঁ কালকে হবে। নিজের সন্তানকে জীবন দেবে। নরকাসুর তো ভগবানের পুত্র, বাঞ্ছা করতে ভস্য। হরে কৃষ্ণ।
আপনার দাপট যাবে বলছে কত চিন্তা আছে অতটাও থাকবে বলছে আমাদের এতে ইস্কনে বেরিয়েছে ভগবান বললো ইমান বললো চারদিকে সব কাণ্ড হচ্ছে এই রাস্তা যাবে গাড়িতে রাতে করতে গাড়ি সব জানালাতে ঘুমে রাখে এসি চালাচ্ছে বাইরে লাগে এইভাবে যদি যাও তো সাবধানে আবার ওখানে খুব কঠিন এখন তো দেখা অনেক লোকও হবে ওদের ওখানে কোনো কোনো হচ্ছে কি না হচ্ছে ওখানে নেই নাই না তাহলে ভাষা আর দেরি এখন কত জ্যৈষ্ঠ মাসে 20 তারিখ হ্যাঁ জ্যৈষ্ঠ মাসে 20 তারিখ হ্যাঁ পরিস্থিতি দেখা যাক এখন ভাগে হয়াছে বিকশিয়া
কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে
हरिहराय नमः कृष्ण यादवाय नमः यादवाय माधवाय कृष्णवाय नमः गोपाल गोविंद नाम श्री मधुसूदन जय श्री हरि गोपी राम मदन
Hori bol, hori bol, hori bol, hori bol.